গর্ভবতী মাকে ধর্ষণের পর বাচ্চাকে গর্ভপাত করে মা ও মেয়েকে মেরে ফেলেছে। মানে একবার ভাবতে পারেন যে কতটা বিষয় কষ্টের বিষয় হতে পারে এটা। মানে কতটা নৃশংস মানুষ হলে এটা সম্ভব যে একটা মহিলা গর্ভবতী, তার ৮ থেকে ৯ মাসের একটা বাচ্চা আছে পেটে। ওই মহিলাকে ধর্ষণ করেছে, ধর্ষণ করে পেট থেকে বাচ্চা বের করেছে। বের করার পরে মা এবং মেয়েকে, বাচ্চাকে কী করেছে? ওই হত্যা করে ফেলেছে। আপনি চিন্তা করতে পারছেন মানুষ কতটা জঘন্য হলে এই কাজগুলো করতে পারে? মানে এই জঘন্যর কতটুকু লেভেল ছাড়া গেলে এই জিনিসটা ভাবতে পারে? তো আমার কথা হচ্ছে সমাজের মধ্যে যে মানুষ তার নৈতিক মূল্যবোধ যেগুলো আছে এগুলো সবার আগে রাখা উচিত। না হয় হচ্ছে কখনো এই সমাজের মধ্যে এই নৈতিক মূল্যবোধ যদি না থাকে তখনও কখনো হচ্ছে এই সমাজের পরিবর্তন আসবে না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে প্রশাসন যদি এই জিনিসগুলোকে না দেখে তাহলে কখনো হচ্ছে এই সমাজের মধ্যে যে মানুষের মধ্যে যে ভীতিটা আছে, আইনের প্রতি যে শ্রদ্ধাটা আছে বা যে ভয়টা থাকা দরকার, সেই জিনিসটা প্রশাসনের প্রতি নেই বলে মানুষ এত ইজিলি এই যে ক্রাইমগুলো করতে পারছে। তো প্রশাসন যদি এগুলোকে সরাসরি ভালোভাবে ডিল না করে, আমার মনে হয় এই সমাজ, এই দেশের মধ্যে এরকম এর চাইতে জঘন্য জঘন্য কাজ আরও বেশি সৃষ্টি হবে, আরও বেশি ঘটবে। তখন সরকার আর কারোর কিছু, প্রশাসনের কিচ্ছু করার থাকবে না। শুরুতে যদি এগুলোকে দমন না করে, তাহলে একটা সময়ের পরে এই দেশের মানুষই সাফার করবে এই জিনিসগুলো। তা আমার কথা হচ্ছে এই জন্য সবসময় বলি মানুষদেরকে নৈতিক মূল্যবোধের যে জায়গাটা সেটা সবার আগে শিক্ষা দেওয়া উচিত। নাহলে এই সমাজ কখনোই পরিবর্তন আসবে না। এই সমাজের মধ্যে কখনো পরিবর্তন আনতে হলে তাহলে সবার আগে হচ্ছে মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধ আর প্রশাসনিক আইনের যে ব্যবস্থা আছে সেটার মধ্যে স্বচ্ছতা আনতে হবে। তাহলেই একদিন এই দেশ সুন্দর এবং স্বচ্ছ একটা দেশ হবে।